প্রিয় স্টুডেন্ট, আজকে আমি প্লেনের নরমাল ফর্ম বা অবিলম্ব আকার নিয়ে আলোচনা করছি। তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা অক্ষ নিয়েছি এবং একটা প্লেন নিয়েছি। ধরি মূল বিন্দু থেকে প্লেনের লম্ব দূরত্ব ও এম, সেই দূরত্বটা স্মল পি, এবং এই বরাবর যে একক ভেক্টরটা আমি ধরলাম এন ক্যাপ। তাহলে এম বিন্দুর পজিশন ভেক্টর হবে স্মল পি এন ক্যাপ, যেহেতু ডিরেকশনটা ওটা, আর এইখান থেকে এটার দৈর্ঘ্য বা ম্যাগনিটিউড হলো পি। এবং এই প্লেনের উপর যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক আমি ক্যাপিটাল পি ধরলাম, যার পজিশন ভেক্টর হলো স্মল আর। দেখো, লক্ষ্য করো, পি হলো ওই প্লেনের উপরে যে কোনো বিন্দু, ও এম হলো লম্ব দূরত্ব, এবং এম বিন্দুটাও হলো ওই প্লেনের উপর অবস্থিত। অর্থাৎ ও এম অভিলম্বের পাদবিন্দু হলো এম। তাহলে এম এবং পি একই তলে অবস্থিত। এমপি যুক্ত করলাম। এমপি যে ভেক্টরটা, সেটা নিঃসন্দেহে আর মাইনাস পি এন ক্যাপ। আবার দেখো, লক্ষ্য করো, ও এম যে ভেক্টরটা, সেটা নিঃসন্দেহে পি এন ক্যাপ। এখন দেখো, লক্ষ্য করো, এমপি একটি ভেক্টর যেটা ওই প্লেনের উপরে আছে, এবং ও এম একটি ভেক্টর যেটা ওই প্লেনের উপর লম্ব। অতএব এমপি পারপেন্ডিকুলার টু ও এম, যেটা ইমপ্লাই করবে আর মাইনাস পি এন ক্যাপ ডট পি এন ক্যাপ ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাই করবে আর ডট পি এন ক্যাপ ইকুয়াল টু পি স্কয়ার এন ক্যাপ 1 হয়ে গেল, যেটা ইমপ্লাই করবে আর ডট এন ক্যাপ ইকুয়াল টু পি। তাহলে এটা হলো নরমাল ফর্ম ওই প্লেনের, সেটা হলো ভেক্টর আকার। এবার আমি কার্তেশিয়ান আকার বা কার্তেশীয় আকারে প্রকাশ করব। ধরি পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তাহলে আর যে ভেক্টরটা, সেটা হয়ে যাবে কিনা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যেখানে আই জে হলো এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এবং আরো ধরে নিই যে এই যে ও এম যে ভেক্টরটা পেয়েছি, সেই বরাবর ভেক্টরের ডিসি ধরে নিই এল এম এন, যেটা ইমপ্লাই করবে এন ক্যাপ যে ভেক্টরটা, সেটা হবে এল আই প্লাস এম জে প্লাস এন কে হবে এন ক্যাপ যে ভেক্টরটা। এবার দেখো, লক্ষ্য করো, আগের মতো যদি আমি করি, এই ভেক্টর ইকুয়েশনটায় যদি আমি মান বসিয়ে দিই, তাহলে পাবো xi প্লাস yj প্লাস zk ডট n ক্যাপ মানে li প্লাস mj প্লাস nk ইকুয়ালস টু p, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব দূরত্ব, যেটা ইমপ্লাই করবে lx প্লাস my প্লাস mz ইকুয়ালস টু p। এটা হলো কার্তেশীয় ফর্ম। এটা হলো অভিলম্ব আকার, যেখানে এল এম এন হলো অভিলম্বের ডিসি। এখানে আর একটা বিষয় একটু বলা আছে, দেখো, লক্ষ্য করো যে ও থেকে প্লেনের উপরে ও এম হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এম হলো ফুট অফ পারপেন্ডিকুলার, যার পজিশন ভেক্টর হলো পি এন ক্যাপ। এল এম এন যদি অভিলম্বের ডিসি হয় বা ডিরেকশন কোসাইন হয়, তাহলে পরে এই এম বিন্দুর পজিশন ভেক্টর হলো পি এন ক্যাপ। যদি স্থানাঙ্কে আমি প্রকাশ করি, কার্তেশীয় স্থানাঙ্কে যদি প্রকাশ করি, তাহলে এটা হবে পি এল কমা পি এম কমা পি এন। এটা হয়ে যাবে ফুট অফ পারপেন্ডিকুলার, যেখানে পি হলো মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব এবং এল এম এন হলো ওই অভিলম্বের ডিসি বা দিক কোসাইন। অর্থাৎ কোন একটি প্লেনের মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব এবং ওই লম্বের যদি ডিসি আমার জানা থাকে, তাহলে পরে আমি ওই ফুট অফ পারপেন্ডিকুলার মূল বিন্দু থেকে ওই প্লেনের লম্বের
ফুট অফ পারপেন্ডিকুলার অর্থাৎ লম্বের পদবিন্দু খুব সহজে আমি নির্ণয় করতে পারবো। সেটা হবে PL, PM এবং PN। এবারে আমি প্লেনের যে জেনারেল ইকুয়েশন আছে সেই জেনারেল ইকুয়েশনকে আমি নর্মাল ফর্মে ফোকাস করব। তোমরা দেখো, লক্ষ্য করো, জেনারেল ফর্মটা হলো কি ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0। নর্মাল ফর্মটা দেখলাম lx প্লাস my প্লাস nz ইকুয়ালস টু p। এই দুটো সমীকরণকে যদি আমি তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে পাবো l বাই a ইকুয়ালস টু m বাই b ইকুয়ালস টু n বাই c ইকুয়ালস টু p বাই মাইনাস d, যেটা ইমপ্লাই করবে l ইকুয়ালস টু ap বাই মাইনাস d, m ইকুয়ালস টু bp বাই মাইনাস d, n ইকুয়ালস টু cp বাই মাইনাস d। এখন l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়ালস টু 1। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু p স্কয়ার বাই d স্কয়ার ইকুয়ালস টু 1, যেটা ইমপ্লাই করবে p স্কয়ার ইকুয়ালস টু d স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে p ইকুয়ালস টু প্লাস মাইনাস d স্কয়ার বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা আমি পেয়ে যাবো p। এই p এর মান এবং l m n এর মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে পরে আমি পাবো ax বাই রুট ওভার a স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস by বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস cz বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস d বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। d যদি নিজে ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তাহলে মাইনাস মানটা নিব, আর d যদি ধনাত্মক হয় তাহলে প্লাস মানটা নিব। অর্থাৎ এখানে যে মানটা আসবে সেটা সবসময় ধনাত্মক মান নেব, যেহেতু লম্ব দূরত্ব পারপেন্ডিকুলার ডিসটেন্স অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে এটা হয়ে গেল কি নরমাল ফর্ম, অর্থাৎ এই সাধারণ ফর্ম থেকে নরমাল ফর্ম খুব সহজে নির্ণয় করতে পারবো। ধরো, লক্ষ্য করো, একটা সমীকরণ আছে 2x প্লাস 3y প্লাস 5z প্লাস 10 ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো যে এটা যদি নরমাল ফর্মে প্রকাশ করতে চাই, অভিলম্ব আকারে প্রকাশ করতে চাই, তাহলে কি করবো না 2x বাই রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 3y বাই রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5z বাই রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়ালস টু, ওইদিকে নিয়ে গেলে মাইনাস 10 হয়, মাইনাস 10 বাই রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। কিন্তু যেহেতু অভিলম্ব লম্ব দূরত্ব পজিটিভ হয়, তাই এখানে মাইনাসটা প্লাস করে নেব, এই দিকে গুলো সব মাইনাস করব। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে এল টা হবে, অর্থাৎ ডিসি হয়ে যাবে কি না এইটা 2 বাই মাইনাস 2 বাই এটা মাইনাস 3 বাই এটা মাইনাস 5 বাই এটা, এগুলো হয়ে যাবে এল এম এন, অর্থাৎ অভিলম্বের ডিসি, এবং এইটা হয়ে যাবে লম্ব দূরত্ব, অর্থাৎ 10 বাই রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, ওটা হয়ে যাবে লম্ব দূরত্ব। আমি একটা এক্সাম্পল নিয়েছি, একটা প্লেন আছে 2x minus 3y plus 4z minus 6 equal to 0। এই প্লেনটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব এবং সেই লম্বের পাদবিন্দু অর্থাৎ ফুট অফ পারপেন্ডিকুলার নির্ণয় করব। তো ধরি মূল বিন্দু হলো এটা অরিজিন, আর এটা হলো প্লেনটা। এইটা হলো ফুট অফ পারপেন্ডিকুলার। দেখো, লক্ষ্য করো, তাহলে এটাকে আমি যদি অভিলম্ব আকারে প্রকাশ করি 2x minus 3y plus 4z minus 6 equal to 0, যেটা ইমপ্লাই করবে 2x minus 3y plus 4z equals to 6। এবারে অভিলম্ব আকারে লিখলে কি হবে না 2x by root over 2 square plus minus 3 square plus 4 square
মাইনাস 3y বাই রুট ওভার একই জিনিস 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার প্লাস 4z বাই রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 6 বাই রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এইটাই হয়ে যাবে লম্ব দূরত্ব, এটা হলো p, এই p টা যেটা ইমপ্লাই করবে 2x বাই রুট ওভার অফ 16 সরি 29 29 মাইনাস 3y বাই রুট ওভার অফ 29 প্লাস 4z বাই রুট ওভার অফ 29 ইকুয়ালস টু 6 বাই রুট ওভার অফ 29। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা হলো কি 6 বাই রুট ওভার 29 একক। ঠিক আছে, তাহলে এটা হলো কি p সমান হলো 6 বাই রুট ওভার 29। এই ফুট অফ পারপেন্ডিকুলার নির্ণয় করতে হবে। আগে বলেছি ফুট অফ পারপেন্ডিকুলার কি হয় না pl, pm, pn। এনে p পেয়ে গেছি, lm ও পেয়ে গেছি। এটা l নিঃসন্দেহে, এটা m, এটা n। এটা হলো কি অভিলম্বের বা নরমালের ডিসি বা দিক কোসাইন। তাহলে পরে ফুট অফ পারপেন্ডিকুলার এখানে লিখে নেব যে অভিলম্বের ডিসি, অভিলম্বের ডিসি বা দিক কোসাইন হলো 2 বাই রুট ওভার 29 মাইনাস 3 বাই রুট ওভার 29 আর 4 বাই রুট ওভার 29। তাহলে ফুট অফ পারপেন্ডিকুলার PL, PM, PN সমান হবে 6 বাই রুট ওভার 29 রুট ওভার 29 ইন্টু 2 বাই রুট ওভার 29 কমা 6 বাই রুট ওভার 29 ইন্টু মাইনাস 3 বাই রুট ওভার 29 কমা 6 বাই রুট ওভার 29 ইন্টু 4 বাই রুট ওভার 29। তাহলে হচ্ছে 12 বাই 29 কমা মাইনাস 18 বাই 29 কমা 24 বাই রুট ওভার 24 বাই 29। এটা হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার। তাহলে আমরা খুব সহজেই কোন একটি প্লেনের মূল বিন্দু থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব দূরত্ব এবং সেই ফুট অফ পারপেন্ডিকুলার বা লম্বের পাদবিন্দু নির্ণয় করতে পারবো। এবারে আমি কোন একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি প্লেনের লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছি। দেখো, লক্ষ্য করো, একটি নির্দিষ্ট বিন্দু p x1 y z1 একটা প্লেন নিয়েছি যার সমীকরণ হলো ax by cz = d। এই বিন্দু থেকে এই প্লেনের লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছি। তো প্রথমে কি করব না এই p বিন্দু দিয়ে এই প্লেনের সমান্তরাল একটি প্লেন আমি তৈরি করে নেব। ঠিক আছে, এর সমান্তরাল যদি একটা প্লেন তৈরি করি তার সমীকরণ হবে ax by cz = k। আমরা জানি যে কোন প্লেনের সমান্তরাল প্লেন তৈরি করতে গেলে তার এই যে x y z এর সহগগুলো অর্থাৎ নরমালের dr একই থাকবে, শুধু ধ্রুবক চেঞ্জ হবে। এটা x1 যদি বিন্দুগামী হয় তাহলে ax1 by1 cz1 = k হবে। এই k এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো ax by cz = ax1 by1 cz1। এটা একটা ধ্রুবক পাবো। ওকে, তাহলে এই ইকুয়েশনটা হলো এই প্লেনটা, এই দুটো প্লেনের মধ্যবর্তী আমি দূরত্ব নির্ণয় করব। তা আমি কি করব, এখানে যদি অরিজিন কোথাও অরিজিন থাকে সেই মূল বিন্দু থেকে আগের প্লেনের দূরত্ব নির্ণয় করব, সেইখান থেকে এই প্লেনের লম্ব দূরত্ব বাদ দিয়ে দেব। তাহলে আমার এই প্লেন থেকে এই প্লেনের দূরত্ব অর্থাৎ এই বিন্দু থেকে এই প্লেনের দূরত্ব আমি পেয়ে যাব। এখন এই মূল বিন্দু থেকে ওই প্লেনের লম্ব দূরত্ব একটু আগে যেটা দেখালো সেটা হলো d বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে,
আর মূল বিন্দু থেকে যে নতুন যে প্লেনটা পেয়েছি তৈরি করেছি x1 বিন্দুগামী x1 z1 বিন্দুগামী যে নতুন প্লেনটা পেয়েছি, এই প্লেনের সমান্তরাল সেই প্লেনের মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব নিঃসন্দেহে ax1 প্লাস by1 প্লাস cz1 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হবে। তাহলে নতুন যে প্লেনটা পেয়েছি, যে প্লেনটা এই প্লেনের সমান্তরাল এবং x1 z1 বিন্দুগামী, তার সমীকরণ এটা। তাহলে এটা লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে এটা হবে। এই থেকে যদি এটা বাদ দিই তাহলে এই দূরত্বটা পাবো। তাহলে দূরত্বটা হয়ে যাবে d মাইনাস ax1 মাইনাস by1 মাইনাস cz1 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মডুলাস। বা আমি এটা লিখতে পারি ax1 প্লাস by1 প্লাস cz1 মাইনাস d বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এত ইউনিট, এত একক, এটা হয়ে যাবে x1 z1 বিন্দু থেকে লম্ব দূরত্ব। অর্থাৎ দেখো, লক্ষ্য করো, যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে সমীকরণটা আছে সেই সমীকরণে x1 z1 বসিয়ে দিয়ে সমীকরণটা একদিকে এনে 0 করে x1 z1 বসিয়ে দিয়ে এবং xy z এর সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে ভাগ করলেই আমরা লম্ব দূরত্ব পেয়ে যাব। অর্থাৎ আমরা এটা লম্ব দূরত্ব x1 y1 z1 বিন্দু থেকে লম্ব দূরত্ব কি পাচ্ছি না, এখানে যদি বসিয়ে দিই ax1 প্লাস by1 প্লাস cz1 মাইনাস d একদিকে নিয়ে এলাম বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মডুলাস একক হবে। খুব সহজে আমি বের করতে পারবো। একটা আমি एग्जांपल নিয়েছি, ধর এটা একটা সমতল, এই সমতলটা 1 2 3 এই বিন্দু থেকে এই সমতলের লম্ব দূরত্ব কি হবে না, লম্ব দূরত্ব পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা হবে, লম্ব দূরত্ব কি হবে না, এখানে বসিয়ে দেব বিন্দুটা 2 into 1 plus 3 into 2 plus 5 into 3 minus 10 by root over of 2 square plus 3 square plus 5 square একক ইকুয়াল টু কত হবে 2 plus 6 plus 15 minus 10 by root over of 4 plus 9 plus 25 একক সমান হবে কত 5 7 11 13 বাই রুট ওভার 38 একক। এটা হয়ে যাবে লম্ব দূরত্ব। এবারে দুটি সমান্তরাল সমতলের মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছি, লক্ষ্য করো। ধরি এটা একটা সমতল এবং এটা একটা সমতল। এটা সমীকরণ হলো ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু d1। এটা হলো ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু d2। এই দুটো সমান্তরাল প্লেন, এদের মধ্যবর্তী আমি দূরত্ব নির্ণয় করব। তো প্রথমে দেখতে হবে যে এই দুটো প্লেন অরিজিন বা মূল বিন্দুর একই পাশে আছে না দুই পাশে আছে। আমি এই d1 এবং d2 এই দুটো দেখে আমি বুঝতে পারবো, এই দুটো দেখে আমি নির্ধারণ করতে পারবো যে d1 এর সাইন এবং d2 সাইন, d1 d2 সাইন বা চিহ্ন যদি একই থাকে তাহলে পরে তারা অরিজিনের একই দিকে থাকবে, এবং d1 এবং d2 সাইন বা চিহ্ন যদি আলাদা থাকে তাহলে পরে তারা মূল বিন্দু বা অরিজিনের উভয় দিকে থাকবে। তাহলে যখন মূল বিন্দুর একই দিকে থাকবে, অর্থাৎ মূল বিন্দু এখানে অরিজিন এখানে আছে, সেই ক্ষেত্রে একই দিকে আছে আর কি প্লেন দুটো, সেই ক্ষেত্রে আমি লম্ব নির্ণয় করব, দুটোই লম্ব নির্ণয় করব। এখান থেকে এটা যে লম্ব, এটা যে দূরত্বটা সেটা নিঃসন্দেহে হয়ে যাবে d1 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তার মডুলাস নিয়ে নিচ্ছি। আর এই যে দূরত্বটা পাবো সেটা হলো d2 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এর মডুলাসটা পেয়ে যাব। এবং d1 বাই রুট ওভার অফ এটা থেকে এইটা যদি বাদ দিয়ে দেই তাহলে নিঃসন্দেহে এই দূরত্বটা পেয়ে যাব, অর্থাৎ দুটো প্লেনের মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে যাব। আর যদি d1 d2 চিহ্ন আলাদা থাকে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে প্লেন দুটো
মূলবিন্দু বা অরিজিনের উভয় দিকে থাকবে, সেই ক্ষেত্রে D1 এবং D2 যে দুটো পাওয়া যাবে তাদের যোগফলটা হয়ে যাবে ওই দুটো প্লেনের মধ্যবর্তী দূরত্ব। যদি D1 D2 চিহ্ন যদি আলাদা হয় তাহলে পরে ভাববো যে মূলবিন্দু বা অরিজিনের বোথ সাইডে আছে, উভয় দিকে আছে, সেই ক্ষেত্রে আমরা যে মূলবিন্দু থেকে যে প্রথম প্লেনের যে লম্ব দূরত্ব D1 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মডুলাস, আর এই দূরত্বটা হলো D2 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মডুলাস, তখন এই দুটো যোগ করলে এই প্লেন দুটোর মধ্যবর্তী দূরত্বটা আমরা পাবো। অর্থাৎ আমরা দেখবো যে এই যে ধ্রুবক পদ দুটো, সেই ধ্রুবক পদ দুটো যদি সেম সাইন থাকে তাহলে ভাববো যে মূলবিন্দুর একই দিকে আছে, সেই ক্ষেত্রে প্লেন দুটোর লম্ব দূরত্ব বের করে বিয়োগ করব। আর ধ্রুবক দুটো যদি চিহ্ন আলাদা থাকে তাহলে ভাববো যে প্লেন দুটো মূলবিন্দুর দুই দিকে আছে, তখন মূলবিন্দু থেকে প্লেন দুটোর লম্ব দূরত্ব নির্ণয় করে নিয়ে ওই লম্ব দুটোর আমরা যোগফল করে দিলে ওই প্লেন দুটোর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। এক্সাম্পল আছে 2x plus 3y plus 6z equals to 14 আর 2x plus 3y plus 6z equals to 21। ওকে, এই ক্ষেত্রে দেখো এই যে ধ্রুবক দুটো আছে একই দিকে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি ধ্রুবক দুটোই পজিটিভ আছে, একটা প্লাস 14 তারপর একটা প্লাস 21, একই চিহ্ন আছে। সেই ক্ষেত্রে প্রথমটার মূলবিন্দু থেকে দূরত্ব যদি P1 বের করি, সেই P1 টা কি হবে 14 বাই রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার একক সমান হলো 14 বাই 36 আর 9 45 আর 4 49 মানে 7 হয়ে যাবে, মানে 2 একক। ওকে, আর এটার P2 যেটা সেটা হবে 21 বাই 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার মানে 21 বাই 7 ইকুয়ালস টু 3 একক। তাহলে ওই দুটো প্লেনের মধ্যবর্তী দূরত্ব কি হবে, যেহেতু ধ্রুবক দুটো একই আছে তাহলে প্লেন দুটোর মধ্যবর্তী দূরত্ব হবে P2 minus P1 3 minus 2 সমান 1 একক। এবার যদি চিহ্ন আলাদা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু কি হবে না যোগ হয়ে যেত, P1 P2 যোগ হয়ে যেত। অর্থাৎ যদি আর একটা আমি প্লেন নিই 2x plus 3y plus 6z equals to minus 21 হলে পারে এটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব P3 সমান মডুলাস অফ minus 21 by root over of 2 square plus 3 square plus 6 square equals to 3 হতো, 3 একক হতো। সেই ক্ষেত্রে এই প্লেনটা এবং এই প্লেনটার মধ্যবর্তী দূরত্ব কত হতো না এর সাথে 2 plus 3 মানে 5 একক হতো, কারণ এখানে minus 21 আছে প্লাস আছে, আলাদা চিহ্ন বিপরীত চিহ্ন আছে, তাই ওখানে লম্ব দূরত্বের যোগফল হবে। দেখো লক্ষ্য করো আমি এখানে দুটো প্লেন নিয়েছি পরস্পর সমান্তরাল দুটো প্লেন, আর হলো ax plus by plus cz equals to d1, ax plus by plus cz equals to d2। তার ঠিক মাঝ বরাবর যদি কোন একটা প্লেন নিই যেটা কিনা উভয়ের সমান্তরাল, অর্থাৎ উভয় প্লেন থেকে সম দূরত্বে আছে, এইরূপ একটি প্লেনের সমীকরণ যদি বের করতে হয় তাহলে কি করব, ধরি মাঝ বরাবর একটা প্লেন আছে যেটা কিনা উভয় প্লেনের সমান্তরাল, এই বরাবর একটা প্লেন আছে, তাহলে এই প্লেনের সমীকরণ কিভাবে নির্ণয় করব, খুব সহজেই নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই প্লেনটা থেকে এই প্লেনটার দূরত্ব যা হবে এই প্লেনটা থেকে এই প্লেনটার দূরত্ব তাই হবে, অর্থাৎ এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট হবে এটা। তাই মনে রাখবে এখানে যে ধ্রুবক পদটা আছে, এখানে যে ধ্রুবক পদটা আছে তার যদি আমি অ্যারিথমেটিক মিন বা গড় নিই, অর্থাৎ d1 প্লাস d2 বাই 2 করে নিই ধ্রুবক পদে, তাহলে মধ্যবর্তী যে প্লেন অর্থাৎ দুটো প্লেনের থেকে সমদূরবর্তী যে প্লেনটা মাঝ দিয়ে যে প্লেনটা যাচ্ছে সেই প্লেনের সমীকরণ পেয়ে যাবে, সেটা হবে ax plus by plus cz equals to d1 plus d2 by 2।
খুব সহজে আমরা এটা বের করতে পারবো।